বাঙালি ছিল মাছের ভাতে বাঙালি। বিএনপির সময় সেই মাছের ভাতে বাঙালিকে ডাল ভাতের বাঙালি বানিয়ে দিয়েছে। এক সময় আমরা আমদানি করতাম, এখন মাছ রপ্তানি হচ্ছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একটি উদ্দেশ্য ছিল। আপনারা জানেন এর আগে যারা ক্ষমতায় ছিলেন তারা বাংলাদেশের মানুষকে, যে বাঙালি ছিল মাছের ভাতে বাঙালি, বিএনপির সময় সেই মাছের ভাতে বাঙালিকে ডাল ভাতের বাঙালি বানিয়ে দিয়েছিল। মনে আছে খালেদা জিয়া বলতেন ডাল ভাত খাও। আর বাঙালি জাতীয় ঐতিহ্য হল যে আমরা মাছের ভাতে বাঙালি। সেই মাছ বাংলাদেশ থেকে হারিয়ে যেতে বসেছিল। আপনাদের এও মনে আছে বিএনপি শাসন আমল, এরশাদ সাহেবের শাসন আমল, আমাদেরকে খেতে হয়েছে বার্মিজ রুই। মনে আছে বাজারে পলিথিনে ভরা বার্মিজ রুই বার্মার থেকে আসতো, সেই মাছ আমাদের খেতে হতো। বাংলাদেশের মাছ আমরা খেতে পারি নাই। কেন পারি নাই? কারণ যারা সরকার ছিলেন তারা এই মাছ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্ব দিত না। কিভাবে বাঙালি জাতি মাছে ভাতে বাঙালি হবে? এই উপমা হারিয়ে যেতে বসেছিল বাঙালি জাতি। শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আজকে সেই বাঙালি জাতিকে তিনি মাছে ভাতে বাঙালি এই ঐতিহ্যকে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং তিনি বিভিন্ন গবেষণা করে খাবার তৈরি করে আজকে মৎস্যজীবীদেরকে সুযোগ সুবিধা করে দিয়েছেন। এক সময় ইলিশ মাছ খেতে হয়েছে আমাদের জাটকা ইলিশ। জাটকা ইলিশ মানে ইলিশ মাছের বাচ্চা। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে কি করলেন? প্রায় 1 মাসের মতো মাছ ধরা বন্ধ করে দিলেন। এইটা নিয়েও সমালোচনা হয়েছিল, কিন্তু এই মৎস্যজীবীদেরকে তিনি খাবার ব্যবস্থা করে দিয়েছিলেন, যে কারণে মৎস্যজীবীরা যখন মাছ বড় হওয়ার সময় সাগরে মাছ ধরেনি, নদীতে মাছ ধরেনি, এই দিনে দিনে মাছ বড় হওয়া শুরু করলো। এখন আপনারা নিশ্চয়ই জানেন বাজারে 2-2.5 কেজি পর্যন্ত, আমি সেদিন একটা পত্রিকা দেখলাম 3 কেজি ওজনের ইলিশ মাছ। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যদি এই কাজটি না করতেন তাহলে আমাদেরকে সেই জাটকা ইলিশ পেত। আর তারপরে এখন মাছ রপ্তানি হচ্ছে। এক সময় আমরা আমদানি করতাম, এখন মাছ রপ্তানি হচ্ছে।